হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিজিৎ। তো আমি ইউটিউবে ফার্স্ট এটা আমার লেকচার। তো আজকে আমি অনেক রকম চ্যাপ্টার্স আমি ইউটিউবে কভার করব। তো আজকে যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট লেকচার আমি ম্যাথসের ওপর দিচ্ছি, ক্লাস 10 আইসিএসসি, দ্যাট ইজ ম্যাথসের ট্রিগোনোমেট্রি। আজকে আমরা কিছু ফর্মুলা ডিসকাস করব, ঠিক আছে? তো এটা একটা ট্রিগোনোমেট্রি সিরিজের লেকচার হবে। তো যে লেকচারটাতে আমরা আজকে ফার্স্ট লেকচারে ফর্মুলা সব ডিসকাস করব, সেগুলো কি করে আসছে এবং সেগুলো মনে রাখার টেকনিক্স কি কি। সেকেন্ড লেকচার যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির কিছু ইজি প্রবলেমস আমরা সলভ করব, ঠিক আছে? আর থার্ড ফোর্থ থেকে আমরা লেভেলটাকে বাড়াতে থাকবো, তো লাস্টে গিয়ে হার্ডেস্ট প্রবলেম এবং যেগুলো আইসিএসসিতে আসার চান্সেস সবচেয়ে বেশি, তো সেটাকে আমরা লাস্ট অবধি গিয়ে কভার করব, ঠিক আছে? তো বেশি কিছু আর ভাটাবো না। তো আজকে চালু করছি ফার্স্ট লেকচার, দ্যাট ইজ ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? তো ট্রিগোনোমেট্রি দেখো, ফার্স্ট লেকচার যদি আমি চালু করি, ফার্স্ট আসছে ট্রিগোনোমেট্রি কি হয়, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি পড়তে গেলে প্রথম আমাদের যেটা করতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে, সরি এক সেকেন্ড, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে আমরা একটু পড়াশুনো করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসিক্যালি কাকে বলে? তো একটা ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, ঠিক আছে? এবার এখানে ট্রিগোনোমেট্রিতে বেসিক্যালি আমরা ছটা টার্মকে নিয়ে ডিল করব। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে ট্যান, একটা হচ্ছে কট, একটা হচ্ছে সেক, একটা হচ্ছে কোসেক, ঠিক আছে? এই ছটা টার্মকে নিয়ে ডিফাইন করব বা ছটা টার্মকে নিয়ে আমরা পড়াশুনো করব। এই ছটা টার্ম বেসিক্যালি ইজ নাথিং বাট রেশিও অফ sides of right angle triangles, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর রেশিও হয় হচ্ছে এই ছটা অ্যাঙ্গেল। তো বেসিক্যালি এখানে যে টার্মটা আমরা ধরে থাকি, যে একটা অ্যাঙ্গেলকে আমি আপাতত ধরে নিচ্ছি থিটা হয়। থিটা ইজ নাথিং বাট একটা অ্যাঙ্গুলার ভ্যালু, যেটাকে নিয়ে আমি ডিল করছি, ঠিক আছে? সব সময় মাথায় রাখবে, থিটার উল্টো দিকে যে সাইডটা হয় সেটাকে, থিটার উল্টো দিকে সেটাকে আমরা বলে থাকি হাইট। থিটার পা ধরে যে দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় বেস। আর যে হেলে গেছে, আমাদের যে সাইডের যে হাইপোটেনাসটা, মানে এই সাইডের যে বড় সাইডটা হয়, এটাকে আমরা বলে থাকি হাইপোটেনাস, ঠিক আছে? হাইপোটেনাস। এবার এখানে যেহেতু থিটা, সেই জন্য আমরা এখানে এটাকে হাইট বলছি, থিটার উল্টো দিকে যেটা। তো যদি ধরো আমরা যদি একটা এরকম ট্রায়াঙ্গেল ড্র করতাম, আমি এবিসি নাম দিলাম, আমি যদি থিটাটাকে এই নিচে না রেখে ওপরে রাখতাম, তাহলে এই থিটার উল্টো দিকে এইটাকে আমরা হাইট বলতাম, থিটা, ঠিক আছে? আর থিটার গায়ে যেটা লেগে আছে সেটাকে আমরা বেস বলতাম। আর থিটার সাথে অ্যাঙ্গেলে যেটা আছে সেটাকে আমরা হাইপোটেনাস বলতাম, ঠিক আছে? বলতাম মানে বলি আর কি, হোয়াট এভার, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে ছটা টার্মকে আমরা ইউজ করছি, অল দিস সিক্স টার্মস, সাইন কস ট্যান, ট্যান মাফ করবে হাতের লেখা জঘন্য আমার, ট্যান কট সেক কোসেক, ঠিক আছে? এই টার্মগুলো হচ্ছে নাথিং বাট এই সাইডের রেশিও, ঠিক আছে? তো এবার এই সাইডের রেশিওগুলো কি কি হয়, বেসিক্যালি আগে এটা পড়তে গেলে যেটা ছোটবেলায় সবাই পড়েছে সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস থিওরেম, যারা যেরাম বলে, ঠিক আছে? পিথাগোরাস থিওরেম আমাদের কি বলছে, উফ, এক সেকেন্ড, পিথাগোরাস থিওরেম আমাদের কি বলছে, হাইপোটেনাসের স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। কি বললাম ভাইপো? হাইপো স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। এখানে ছটা টার্ম আছে,
সাইন থিটাকে আমরা বলে থাকি হাইট বাই হাইপোটেনাস বা হাইপো, শর্টে লিখছি। কসকে আমরা বলে থাকি বেস বাই হাইপো। ট্যানকে আমরা বলে থাকি হাইট বাই বেস। কটকে আমরা বলে থাকি তোমার বেস বাই হাইট। সেককে আমরা বলে থাকি হাইট, এই সরি, হাইপো বাই বেস। কোসেককে আমরা বলে থাকি হাইপো বাই হাইট। হাইটকে অনেকে পারপেন্ডিকুলারও বলে, তো সেটা বুক টু বুক ভ্যারি করে, তো আমরা সেটাকে নিয়ে ডিল করবো পরে। ঠিক আছে, বেসিক্যালি হাইট আর এই হাইট আর পারপেন্ডিকুলার একই বলে। ঠিক আছে, তো এই ছটা হচ্ছে জিনিস। তো এটাকে মনে রাখার জন্য একটা সিম্পল জিনিস সবসময় জানবে, সাইন থিটার পা ধরে কোসেক থিটা, ঠিক আছে, কস থিটার পা ধরে সেক থিটা, আর ট্যান থিটার পা ধরে কট থিটা। ঠিক আছে, এরা সবাই পা ধরে একে অপরের, ঠিক আছে, সম্মান দেয় একে অপরকে, তো এরা একে অপরকে পা ধরে। ঠিক আছে, তো বেসিক্যালি কি হচ্ছে, আমরা যদি এটাকে রিভার্সে দেখি, দেখো সাইন থিটাটাকে আমরা কি লিখে থাকি, হাইট বাই হাইপো, তাই তো। তাহলে এটাকে আমি কি লিখছি, 1 বাই হাইপো বাই হাইটও লিখতে পারি, তাই তো। তো হাইপো বাই হাইট যদি লিখি, হাইপো বাই হাইট আমার কোনটা হয়, আমি যদি এখানে দেখি হাইপোটেনাস বাই হাইট আমার কি হয়ে যাচ্ছে, এই সরি কোথায় গেল, এক সেকেন্ড, এটাকে মুছে দিই। হাইপোটেনাস বাই হাইট আমার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কোসেক থিটা, তাই তো। তাহলে এখানে হাইপোটেনাস বাই হাইটটাকে আমি কি লিখতে পারি, কোসেক থিটা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, সাইন থিটা উইল বি ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বলা যায়, হ্যাঁ কি না। সিমিলারলি কোসেক থিটা উইল বি ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, ঠিক আছে। তো এটা একটা আমাদের প্রথম ফর্মুলা চলে এলো, ঠিক আছে। সিমিলারলি সেকেন্ড স্টেপে যদি দেখি, কস থিটা, এটাকে আমি কি লিখে থাকি, বেস বাই হাইপোটেনাস। তাহলে এটাকে কি লেখা যায়, 1 বাই হাইপোটেনাস ডিভাইডেড বাই বেস। তাহলে এটাকে হাইপোটেনাস বাই বেস যদি আমি এখানে দেখি, কোনটা ছিল, সেক থিটা। তাহলে কস থিটার পা কে ধরে সেক থিটা, তাহলে সেক থিটাটা কি লিখতে পারি, 1 বাই কস থিটা। তাহলে কস থিটাকে আমি কি লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, লেখা যায়। বা আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, দুটোই লেখা যায়, ঠিক আছে। এবার এখান থেকে ট্যান থিটাকেও যদি লিখি, এটাকে আমরা কি লিখে থাকি, হাইট বাই বেস, তাই তো। তো এটাকে কি লেখা যায়, 1 ডিভাইডেড বাই বেস বাই হাইট, তাই তো। বেস বাই হাইট আমার কি হয়, এখানে দেখো লেখা আছে বেস বাই হাইট হচ্ছে কট থিটা। তাহলে বেস বাই হাইটকে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই কট থিটা। তাহলে ট্যান থিটাকে আমি কি লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। বা আমরা লিখতে পারি কট থিটা উইল বি ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, দুটো টার্মে আমি লিখতে পারি। আচ্ছা, এইবার এখানে শেষ নয়, এখান থেকে আমরা আরো অনেক কিছুই লিখতে পারি ম্যাটারটাতে। আমি যদি ট্যান থিটাকে হাইট বাই বেস লিখি, সো দিস ক্যান বি রিটেন অ্যাজ হাইট বাই হাইপোটেনাস ডিভাইডেড বাই বেস বাই হাইপোটেনাস। হাইপো হাইপো কেটে হাইট বাই বেসই আসবে, তাই তো। তো হাইট বাই হাইপোটেনাসকে আমরা কি লিখতে পারি, দিস ইজ নাথিং বাট সাইন থিটা। বেস বাই হাইপোটেনাসকে আমি কি লিখতে পারি, কস থিটা, কারণ আমরা এখানে দেখে নিয়েছি অলরেডি হাইট বাই হাইপো সাইন থিটা হয়,
আর বেস বাই হাইপো কস থিটা হয়। তো আমরা এখানে এটাকে কি লিখতে পারি, ট্যান থিটার একটা আর একটা কি ইকুয়েশন এলো, দিস ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, সিমিলারলি আমরা কট থিটাটাকে কি লিখেছি, 1/tan থিটা। তাহলে ট্যান থিটার এই ভ্যালুটাকে যদি বসিয়ে দিই, কট থিটা উইল বি ইকুয়াল টু কি হয়ে যাবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, দিস টুজ আর দ্য ভ্যালুস, ঠিক আছে, যেগুলোকে আমরা লিখতে পারি। তাহলে আমরা এতক্ষণে কি করলাম, এদের সবার মধ্যে ইনভার্স রিলেশন আর এমনি রিলেশনস গুলোকে বার করলাম। তো আমি যদি একটা রিক্যাপ করলে আমার কি কি পাচ্ছি, সাইন থিটাকে পাচ্ছি আমি 1/কোসেক থিটা, বা কোসেক থিটাকে পাচ্ছি আমি 1/সাইন থিটা। সেকেন্ড কেসে আমি কি পাচ্ছি, কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা, বা আমি সেক থিটাকে কি করে পাচ্ছি, 1/কস থিটা। ঠিক আছে, 3 নম্বরে আমি কি পাচ্ছি, ট্যান থিটাকে পাচ্ছি আমি 1/কট থিটা, আবার ট্যান থিটার আর একটা রিলেশন পেলাম কি, সাইন থিটা বাই কস থিটা। আর 4 নম্বরে এখানে আর একটা কি পাচ্ছি, কট থিটাকে আমি লিখতে পারি 1/ট্যান থিটা। ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে এটা উল্টে যাবে, দিস উইল বি কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তো এতগুলো আমাদের রিলেশন মাথায় চলে এলো। ঠিক আছে, এবার মনে রাখাটা অনেক সময় প্রবলেম হয়। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, মনে রাখতে গেলে আমাদেরকে এখানে একটা ছড়া মনে রাখতে হবে, যেটা আরো অনেক জায়গাতে আমরা পড়েছি। মনে কি করে রাখবো, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নিং পিওর ব্ল্যাক। মনে রাখার জন্য এটা একটা সিম্পল ছড়া আমি মনে রাখছি। ঠিক আছে, সামের এসটা কি হয়ে যায়, দিস স্ট্যান্ডস ফর সাইন থিটা, পি স্ট্যান্ডস ফর কি হয়ে যায়, পারপেন্ডিকুলার, এইচ স্ট্যান্ডস ফর হয়ে যায় হাইপোটেনাস, সি স্ট্যান্ডস ফর হয়ে যায় কস, বি স্ট্যান্ডস ফর হয়ে যায় বেস, এইচ স্ট্যান্ডস ফর আমার কি হয়ে যায়, হাইপোটেনাস। সিমিলারলি টি স্ট্যান্ডস ফর হয়ে যায় ট্যান থিটা মানে ট্যান, পি স্ট্যান্ডস ফর পারপেন্ডিকুলার, বি স্ট্যান্ডস ফর বেস। তার মানে সাইন থিটাটা আমার কি হয়ে গেল, এক সেকেন্ড আমি কালার চেঞ্জ করে দিই। সাইন থিটাটা কি হয়ে যাচ্ছে আমাদের, দিস ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটাটা আমার কি হয়ে যাচ্ছে, মাফ করবে, কসের জঘন্য আস হয়ে গেছে কসটা, তো ওটা একটু আমার হ্যান্ডরাইটিং এর প্রবলেম। তো কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস। আর ট্যান থিটাটাকে আমি কি লিখতে পারি, পারপেন্ডিকুলার বাই বেস, মানে হাইট বাই বেস। হাইটকে আমরা সবাই জানি পারপেন্ডিকুলার বলে। ঠিক আছে, তো পারপেন্ডিকুলার হচ্ছে হাইটের ভালো নাম, ডাক নাম হচ্ছে হাইট, ভালো নাম হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের ছড়া মনে রাখার জন্য সবচেয়ে ভালো। এইবার একটা ফর্মুলা এরপর যেটা ডিরাইভ হয় সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে নেক্সট ফর্মুলা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এবার এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ম্যাক্সিমাম লোক লিখে দেয়। এটা আসে কি করে, আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে আমি ধরে নিচ্ছি থিটা, এটা আমার ভাইপো কি হবে, হাইপো, এটা আমার কি হয়ে যাবে, হাইট, এটা আমার কি হয়ে যাবে, বেস। ঠিক আছে, তো আমাদের পিথাগোরাস কাকা কি বলে গেছে, পিথাগোরাস কাকা বলে গেছে হাইপোর যদি স্কোয়ার হয় সেটা বেসের স্কোয়ারের সাথে হাইটের স্কোয়ারে যোগ করলে আমাদের হাইপো স্কোয়ার হয়, তাই তো। এবার আমি ভাইপো হিসেবে একটা ছোট কাজ করছি, এখানে বোথ সাইডকে আমি হাইপো স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। তো ডিভাইডিং বোথ সাইডস বাই হাইপো স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাইপো স্কোয়ার বাই হাইপো স্কোয়ার
ইকুয়াল টু বেস স্কোয়ার বাই হাইপো স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার বাই হাইপো স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাইপো স্কোয়ার কেটে এখানে 1 হলো। আচ্ছা, এবার দেখো তো বেস বাই হাইপো যদি দেখি হোল স্কোয়ার প্লাস হাইট বাই হাইপোর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 হচ্ছে, তাই তো? তো বেস বাই হাইপোর স্কোয়ার যেটা হয়, বেস বাই হাইপো আমার কি দেয়, এটা আগে বলছি আমি। বেস বাই হাইপো আমায় কি দেয়, কস থিটা, আর হাইট বাই হাইপো আমায় কি দেয়, সাইন থিটা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে বেস বাই হাইপো এটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা, আর হাইট বাই বেসকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তো দিস ইজ গিভিং মি 1। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমি এই রিলেশনটাকে অবটেন করলাম। নেক্সট স্টেপ, cos স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি, দিস ক্যান বি রিটেন অ্যাজ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, and also sin square theta can be written as 1 minus cos square theta। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি একটা রিলেশন পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি একটা রিলেশন পেয়ে গেলাম। দিস আর দ্য থ্রি ফর্মুলাস দ্যাট আই হ্যাভ ডিরাইভড। ঠিক আছে, মানে একটাই ফর্মুলা বাট তিনটে ভাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, সিমিলারলি আমাদের সেকেন্ড ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে আমরা 1 বলে থাকি। ঠিক আছে, তো যদি আমি একটা ট্রিগোনোমেট্রি আবার যদি সেম ড্র করি, এটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ মাই এবিসি। এখানে আমি থিটা ধরছি, এটা আমার কি হয়ে যায় হাইপো, থিটার উল্টো দিকে আমার হয়ে যায় পারপেন্ডিকুলার বা হাইট, হোয়াট এভার, পারপেন্ডিকুলার লিখতে পারি বা হাইটও লিখতে পারি, আর নিচে আমার কি হয়ে যায় বেস। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখছি, হাইপোটেনাসের স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম লাগাচ্ছি, তার আগে লিখে দিই, পাইথাগোরাস থিওরেম লাগাচ্ছি। পাইথাগোরাস থিওরেম লাগালে কি হয়ে যাবে, হাইপোটেনাসের স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। ঠিক আছে, তো হাইপোটেনাসের স্কোয়ারটাকে যদি আমি এটাকে বোথ সাইডকে ডিভাইড করি, ডিভাইডিং বোথ সাইডস বাই বেস, বেসের স্কোয়ার দিয়ে যদি বোথ সাইডকে আমি ডিভাইড করি, তাহলে আমি কি পাবো, তাহলে হাইপোটেনাসের স্কোয়ার পাবো বাই বেসের স্কোয়ার পাবো ইকুয়াল টু বেসের স্কোয়ার পাবো বাই বেসের স্কোয়ার পাবো প্লাস হাইটের স্কোয়ার পাবো ডিভাইডেড বাই বেসের স্কোয়ার পাবো। তো এটা কেটে আমার 1 হয়ে গেল। এবার হাইপোটেনাস বাই বেস আমার কি দেয়, এটাকে তো আমি এরকমও লিখতে পারি, হাইপোটেনাস বাই বেস তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস হাইট বাই বেস ডিভাইডেড বাই হোল স্কোয়ার, এই সরি হোল স্কোয়ার। হাইপোটেনাস বাই বেস আমার কি ছিল, সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস, এক সেকেন্ড, হ্যাঁ হাইট বাই বেস কি ছিল, ট্যান স্কোয়ার, তাহলে এটাকে ট্যান স্কোয়ার থিটা লেখা যায়। এটা একটা ফর্মুলা আমি আগে ডিরাইভ করলাম। এবার মেন যে ফর্মুলাটা ছিল সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকেও আমি 1 লিখতে পারি এই যে এখানে। আর কি লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটাটাকেও আমি লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা উইল বি ইকুয়াল টু 1 প্লাস সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তো আমি এই তিনটে ফর্মুলাও এখান থেকে ডিরাইভ করতে পারি। তো এই যে তিনটে ফর্মুলা এখানে লিখেছিলাম সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার এখানে আমার তিনটে ফর্মুলা ডিরাইভ হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমি স্টার মেরে রাখলাম। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার নেক্সট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে থার্ড নম্বর, যেটা সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একই গল্প, পাইথাগোরাস থিওরেমকে লাগাতে হবে, লাগিয়ে সিম্পল বার করতে হবে। আমি যদি একটা ট্রিগোনোমেট্রিক্যাল টেবিল দেখি, ট্রিগোনোমেট্রিক্যাল টেবিল, এই টেবিল বলছি সরি, ট্রিগোনোমেট্রিক্যাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি, এটা এবিসি, এটা আমার 90 ডিগ্রি, এটা আমার হাইপো, এটা আমার হাইট, এটা আমার কি হয়ে যাচ্ছে বেস, তাই তো?
তাহলে সিমিলারলি পাইথাবাবুর ফর্মুলা মানে পাইথাগোরাস থিওরেম যদি লাগাই, হাইপোটেনাসের স্কোয়ার হবে দ্যাট ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি করব, বোথ সাইডকে আমি ডিভাইড করব, ডিভাইডিং বোথ সাইডস বাই, এই ক্ষেত্রে ডিভাইড করছি হাইট স্কোয়ারকে দিয়ে। ঠিক আছে, তার মানে হাইপো শর্টে লিখছি বাই হাইট তার হোল স্কোয়ার একটা হলো, বেস বাই হাইট তার হোল স্কোয়ার একটা হলো, আর হাইট বাই হাইট তার হোল স্কোয়ার একটা হলো। তো এটা কেটে আমার 1 হয়ে গেল। হাইপো বাই হাইট আমায় কি দিয়ে দেয়, কোসেক স্কোয়ার থিটা। এটাকে আমায় কি দিয়ে দেয়, দিস ইজ ইকুয়াল টু আমার বেস বাই হাইট হয়ে যায় কট স্কোয়ার থিটা প্লাস 1, তাই তো। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আমার 1 হয়ে যায়। তো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা প্লাস 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি এটাও লিখতে পারি কট স্কোয়ার থিটা উইল বি ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? এখানে ট্রিগোনোমেট্রির 3টে বেসিক ফর্মুলা চলে এলো। ঠিক আছে, তো ফার্স্ট লেকচারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক্যাল সাইডের রেশিওর ফর্মুলাগুলোকে আমরা ডেসক্রাইব করলাম। আমি আবার প্রথম থেকে ঝালিয়ে নিচ্ছি। বেসিক্যালি কি হয়ে যায়, সাইন থিটার পাকে ধরে কোসেক থিটা, কস থিটার পা ধরে সেক থিটা, ট্যান থিটার পা ধরে কট থিটা। ঠিক আছে, সাইন থিটা হাইট বাই হাইপো হয়, দ্যাট ইজ 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সাইন থিটা রেসিপ্রোকাল হয়, কস থিটা কি হয়ে যায় 1 বাই সেক থিটা, ট্যান থিটা কি হয়ে যায় 1 বাই কট থিটা। ট্যান থিটাকে আমি কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, কট থিটাকে আমি কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এখানে আমাদের 3টে ফর্মুলা মনে রাখার জন্য, সাইন কসের থেকে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নিং পিওর ব্ল্যাক, আর কিছু মেজার আমাদের এর ফর্মুলা যেগুলো আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমার কত হয়ে যায় 1। ঠিক আছে, যেটা এখানে প্রুফ দিয়ে দিয়েছি আমি কি করে করতে হয়। ঠিক আছে, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 তার প্রুফ এখানে করে দেওয়া আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার প্রুফও এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশনস। পরের ক্লাসটায় যেটা আমি করব সেখানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস যেগুলো হয় 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তাদের ভ্যালুগুলোকে বলবো। আর তারপরের ক্লাসে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কি কি ভ্যালু হয় আমরা করব। লেকচারসগুলো শর্ট হবে, 15 থেকে 20 মিনিটের হবে। এই 20 মিনিটের লেকচারগুলোর মধ্যে আমরা এক একটা ছোট ছোট টপিক ডিসকাস করব, করে আমরা তারপরে টিপিক্যাল প্রবলেমসে যাব। তো আজকের ক্লাস এই অবধি। যদি এখানে সব কিছু তোমরা বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে নেক্সট ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। ঠিক আছে।